আসসালামু আলাইকুম। আরএস নিউ মোটিভেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা। বন্ধুরা, জীবনে এমন কিছু মানুষ থাকে যারা আপনাকে হারাতে চায়। আপনার সাফল্য তাদের সহ্য হয় না, আপনার শান্তি তাদের ভালো লাগে না। আর আপনি যখন একটু এগিয়ে যান তখন তারা কোনো না কোনোভাবে আপনাকে নিচে নামানোর চেষ্টা করে। কিন্তু জানেন কি, এমন মানুষের সঙ্গে লড়াই করার জন্য সব সময় মুখের জবাব দিতে হয় না। কখনো কখনো আপনার নীরবতাই হতে পারে আপনার সবচেয়ে শক্তিশালী উত্তর। কারণ আপনি যখন রাগের মাথায় কথা বলেন তখন আপনার শত্রু আপনার কথাগুলোকে আপনার বিরুদ্ধেই ব্যবহার করতে পারে। কিন্তু আপনি যখন চুপ থাকেন, নিজেকে নিয়ন্ত্রণ করেন এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেন, তখন সেই মানুষটি বুঝতে পারে না আপনি আসলে কি ভাবছেন। মনে রাখবেন, যে মানুষ আপনার রাগ নিয়ন্ত্রণ করতে পারে সে আপনার উপর প্রভাব বিস্তার করতে পারে। তাই আজকের ভিডিওতে আমরা জানব শত্রুর সামনে নীরব থেকে তাকে হারানোর 7টি বুদ্ধিমান কৌশল। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের কৌশলটি আপনার জীবনে সবচেয়ে বেশি কাজে লাগতে পারে। আর আপনি যদি মনে করেন জীবনে অনেক মানুষ আপনার শান্তি নষ্ট করার চেষ্টা করেছে, তাহলে ভিডিওটি একটি লাইক করে আমাদের পাশে থাকুন। চলুন শুরু করি। প্রথম কৌশল, সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেবেন না। আপনার শত্রু যদি আপনাকে অপমান করে, আপনার বিরুদ্ধে মিথ্যা কথা বলে অথবা ইচ্ছা করে আপনাকে রাগিয়ে দেয়, তাহলে প্রথম কাজ হবে চুপ থাকা। কারণ শত্রুর সবচেয়ে বড় অস্ত্র অনেক সময় তার কথা নয়, বরং আপনার প্রতিক্রিয়া। সে হয়তো এমন একটি কথা বলবে যেটা শুনে আপনার মাথা গরম হয়ে যাবে। আপনি রাগের মাথায় তাকে কিছু বলে ফেলবেন, তারপর সে আপনার সেই কথাটাই অন্য মানুষের কাছে নিয়ে যাবে। বলবে, দেখেছেন, ওর আসল চরিত্র ওটাই। অর্থাৎ সে আপনাকে উত্তেজিত করলো আর আপনি নিজের হাতেই তাকে সুযোগ দিয়ে দিলেন। তাই কেউ আপনাকে উস্কানি দিলে সঙ্গে সঙ্গে উত্তর দেবেন না। কিছুক্ষণ চুপ থাকুন, প্রয়োজনে সেখান থেকে সরে যান। নিজেকে প্রশ্ন করুন, আমি এখন যে কথাটা বলতে যাচ্ছি সেটা কি 1 সপ্তাহ পরে আমাকে গর্বিত করবে? যদি উত্তর না হয় তাহলে চুপ থাকুন, কারণ সব কথার উত্তর দেওয়া জরুরি নয়। কিছু কথা সময়ের কাছে ছেড়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ। মনে রাখবেন, রাগের মুহূর্তে নীরব থাকা দুর্বলতা নয়, আত্মনিয়ন্ত্রণ। নাম্বার 2, নিজের পরিকল্পনা শত্রুর কাছে প্রকাশ করবেন না। আপনি যখন বুঝতে পারবেন কেউ আপনার ক্ষতি করতে চায়, তখন তার সামনে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বেশি কথা বলা বন্ধ করুন। আপনি কোথায় যেতে চান, কি করতে চান, কার সঙ্গে কাজ করছেন, কত টাকা বিনিয়োগ করছেন, কি নতুন পরিকল্পনা করেছেন, সব কিছু সবাইকে জানানোর দরকার নেই। কারণ আপনার পরিকল্পনা যত বেশি মানুষের কাছে যাবে, তত বেশি মানুষ সেটাকে বিচার করার সুযোগ পাবে। কেউ আপনাকে নিরুৎসাহিত করবে, কেউ বলবে এটা তোমার দ্বারা হবে না, কেউ আবার আপনার পরিকল্পনার দুর্বল জায়গা খুঁজে বের করবে। আর যদি সত্যি কেউ আপনার ক্ষতি করতে চায়, তাহলে আপনার পরিকল্পনা তার জন্য তথ্য হয়ে দাঁড়াবে। তাই সব কিছু ঘোষণা না করে কাজ করুন। কথার চেয়ে কাজকে বড় হতে দিন। আপনি কি করবেন সেটা সবাইকে বোঝানোর দরকার নেই। একদিন আপনার ফলাফলই আপনার হয়ে কথা বলবে। মনে রাখবেন, যে মানুষ আপনার পরবর্তী পদক্ষেপ জানে না, সে আপনার বিরুদ্ধে পরিকল্পনা করতেও অনেক বেশি অসুবিধায় পড়ে। নাম্বার 3, অপমানের জবাব অপমান দিয়ে দেবেন না। এটা খুব কঠিন একটি কৌশল, কারণ কেউ আপনাকে অপমান করলে আপনার ভিতর থেকে স্বাভাবিকভাবেই উত্তর দেওয়ার ইচ্ছা তৈরি হয়। আপনি ভাবেন, ও আমাকে এটা বলেছে, আমিও ওকে একটা কথা শুনিয়ে দেব। কিন্তু এখানে আসল পরীক্ষা। আপনি যদি তার মতো হয়ে যান, তাহলে আপনার সঙ্গে তার পার্থক্য কোথায়? সে আপনাকে নিচে নামাতে চেয়েছিল। আপনি যদি তার সঙ্গে একই আচরণ করেন, তাহলে সে সফল হয়েছে। তাই কেউ অপমান করলে শান্ত থাকুন। প্রয়োজনে শুধু বলুন, আপনার মতামত আমি শুনলাম, তারপর বিষয়টি শেষ করে দিন। এই একটি বাক্য অনেক ঝগড়া থামিয়ে দিতে পারে। কারণ আপনি তার সঙ্গে যুদ্ধ করছেন না, আপনি তাকে আপনার মানসিক শান্তির নিয়ন্ত্রণও দিচ্ছেন না। মনে রাখবেন, সবচেয়ে শক্তিশালী জবাব হলো এমনভাবে এগিয়ে যাওয়া যাতে একদিন আপনার সাফল্যই আপনার হয়ে উত্তর দেয়। নাম্বার 4, শত্রুকে পর্যবেক্ষণ করুন, কিন্তু তাকে অনুসরণ করবেন না। নীরব থাকার অর্থ এই নয় যে আপনি কিছুই দেখবেন না,
বরং আপনি আরও ভালোভাবে দেখবেন কে আপনার সামনে কি বলছে, কে আপনার পিছনে কি করছে, কে আপনার ভালো সময়ে পাশে আছে আর কে আপনার খারাপ সময়ে আপনার দুর্বলতাকে ব্যবহার করছে। এইসব লক্ষ্য করুন, কিন্তু প্রতিটি বিষয় নিয়ে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখাবেন না। শান্তভাবে মানুষকে পর্যবেক্ষণ করুন, কারণ মানুষকে বোঝার জন্য তার কথার চেয়ে তার আচরণ বেশি গুরুত্বপূর্ণ। একজন মানুষ আপনার সামনে আপনাকে ভালোবাসার কথা বলতে পারে, কিন্তু আপনার অনুপস্থিতিতে সে কি করে সেটাই আসল পরিচয়। তাই কাউকে ঘৃণা করার আগে তাকে বুঝুন, আর কাউকে বিশ্বাস করার আগে তার আচরণ দেখুন। নীরব মানুষ অনেক কিছু দেখে, কিন্তু সব কিছু প্রকাশ করে না, এটাই তার শক্তি। নাম্বার 5, নিজের উন্নতিকে প্রতিশোধ বানিয়ে ফেলুন। আপনার শত্রু চায় আপনি তার কথা ভেবে কষ্ট পান। সে চায় আপনি রাত জেগে ভাবুন, সে আমাকে কেন অপমান করলো, সে আমার সঙ্গে এমন কেন করলো, আমি তাকে কিভাবে জবাব দেব। কিন্তু আপনি যদি সারাক্ষণ তাকে নিয়ে ভাবেন, তাহলে আপনার জীবনটাই তার নিয়ন্ত্রণে চলে যাবে। তাই তাকে নিয়ে ভাবা বন্ধ করুন, নিজের দিকে মন দিন, আপনার দক্ষতা বাড়ান, আপনার কাজকে ভালো করুন, আপনার পরিবারকে সময় দিন, নিজের অর্থনৈতিক অবস্থার উন্নতি করুন, নিজের চরিত্রকে শক্ত করুন। কারণ আপনার জীবনের সবচেয়ে বড় জয় হলো আপনার জীবন তার কারণে থেমে না যাওয়া। একদিন সে দেখবে যে মানুষটাকে সে ভেঙে দিতে চেয়েছিল, সেই মানুষটাই আরও শক্ত হয়ে দাঁড়িয়েছে। তখন কোনো কথা বলার প্রয়োজন হবে না, আপনার পরিবর্তনই সব কথা বলে দেবে। নাম্বার 6, সীমা তৈরি করুন। সব মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা ভালো, কিন্তু তার মানে এই নয় যে সবাইকে আপনার জীবনে সমান জায়গা দিতে হবে। কেউ যদি বারবার আপনাকে অপমান করে, আপনার বিশ্বাস ভাঙে, আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে খেলতে চায়, অথবা ইচ্ছা করে আপনার ক্ষতি করতে চায়, তাহলে তার থেকে দূরত্ব তৈরি করুন। তাকে বোঝানোর জন্য প্রতিদিন ঝগড়া করার দরকার নেই, শুধু আপনার যোগাযোগ কমিয়ে দিন। ব্যক্তিগত বিষয় বলা বন্ধ করুন, প্রয়োজন ছাড়া কথা বলবেন না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের সীমা পরিষ্কার রাখুন। মনে রাখবেন, দূরত্ব মানে ঘৃণা নয়, কখনো কখনো দূরত্ব মানে নিজের শান্তিকে রক্ষা করা। আপনি প্রত্যেক মানুষের চরিত্র পরিবর্তন করতে পারবেন না, কিন্তু আপনি কার সঙ্গে কতটা মিশবেন, কতটা কথা বলবেন এবং কতটা বিশ্বাস করবেন, সেটা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন। নাম্বার 7, শেষ পর্যন্ত নিজের চরিত্র ঠিক রাখুন। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল। আপনার শত্রু আপনার সম্পর্কে যাই বলুক, আপনি নিজের চরিত্র নষ্ট করবেন না। সে যদি মিথ্যা বলে, আপনি সত্য বলুন। সে যদি অপমান করে, আপনি সংযত থাকুন। সে যদি আপনার বিরুদ্ধে মানুষকে দাঁড় করাতে চায়, আপনি অযথা সবার কাছে নিজের পক্ষে সাফাই দিতে যাবেন না। কারণ সময় খুব অদ্ভুত জিনিস। আজ মানুষ হয়তো তার কথা বিশ্বাস করবে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সত্য প্রকাশ পায়। আপনি যদি নিজের আচরণ ঠিক রাখেন, তাহলে একদিন মানুষ নিজেই বুঝবে কে সত্য ছিল আর কে অভিনয় করছিল। তাই আপনার শত্রুকে হারানোর সবচেয়ে বড় উপায় হলো নিজেকে তার মতো না বানানো। কারণ আপনি যদি তাকে হারাতে গিয়ে নিজের শান্তি, সম্মান এবং চরিত্র হারিয়ে ফেলেন, তাহলে সেটা কোনো জয় নয়। আসল জয় তখনই যখন আপনি তাকে ক্ষমা করতে পারেন, তার থেকে দূরে থাকতে পারেন, তার কথায় বিচলিত না হয়ে নিজের পথে হাঁটতে পারেন, এবং একদিন পিছন ফিরে দেখবেন সে আপনার জীবনের একটি অধ্যায় ছিল, কিন্তু আপনার পুরো গল্প নয়। বন্ধুরা, জীবনে শত্রু থাকবে। কেউ আপনার সাফল্য দেখে হিংসা করবে, কেউ আপনাকে ছোট করার চেষ্টা করবে, কেউ আপনার ভালো সময়ে বন্ধু সেজে থাকবে, আবার আপনার খারাপ সময়ে আসল রূপ দেখাবে। কিন্তু মনে রাখবেন, আপনার জীবনকে তাদের আচরণ দিয়ে পরিচালিত করবেন না। কেউ আপনাকে রাগিয়ে দিলে রাগ আপনার, কেউ আপনাকে অপমান করলে আপনার প্রতিক্রিয়া আপনার, কেউ আপনাকে নিচে নামাতে চাইলে আপনি কোথায় দাঁড়াবেন সেটাও আপনার সিদ্ধান্ত। তাই সব কিছুর উত্তর দিতে যাবেন না। কিছু উত্তর সময়কেও দিতে দিন, কিছু উত্তর আপনার কাজকে দিতে দিন, আর কিছু উত্তর আপনার সাফল্যকে দিতে দিন। আজ থেকে একটা কথা মনে রাখবেন, আমি সবাইকে উত্তর দিতে আসিনি, আমি আমার জীবনকে সুন্দর করতে এসেছি। যে মানুষ আপনার শান্তি নষ্ট করতে চায়, তাকে আপনার নীরবতা দিয়ে বুঝিয়ে দিন আপনাকে ভাঙা এত সহজ নয়। আপনি চুপ আছেন মানে আপনি দুর্বল নন। আপনি চুপ আছেন কারণ আপনি জানেন প্রতিটি যুদ্ধ লড়তে হয় না, কিছু যুদ্ধ এড়িয়ে যাওয়াই সবচেয়ে বড় বিজয়।
আপনার যদি আজকের ভিডিওর কোনো একটি কথা ভালো লেগে থাকে তাহলে কমেন্টে লিখুন, আমার নীরবতাই আমার শক্তি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আপনার প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করুন এবং RS নিউ মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখুন।